লিয়াকত ভাই, লিয়াকত ভাই, লিয়াকত ভাই, আপনি এখানে ঘুমাচ্ছেন কেন? আসেন ভাই, বসুন। ভাই কি করতাম কোন, সপ্তাহে 6 দিন অফিস করি, ভালো থাকি। আজকে শুক্রবার, একটু বাসায় থাকবো। সকালবেলায় ঘুম থেকে উঠলেই বউ কইতেছে চাউল নাই, ডাউল নাই, পেঁয়াজ নাই, মরিচ নাই, আবার কয় তেল নাই। এদিকে ছেলে কয় বাবা একটা পাঙ্গাস নিয়ে আসো, মেয়ে কয় একটা মুরগি নিয়ে আসো। আমি কি করতাম ভাই কোন, সরকারের যে বেতন দিচ্ছে এ বেতন কিন্তু আমাদের চলে। আজকে প্রেকমেশন দিব কইয়া আজকে কতদিন ধরে কমিটি গঠন করছে, সরকার তো কোনো সদয় হচ্ছে না। আমরা আন্দোলন করতেছি, সরকার কানে যাচ্ছে না। আমরা এই যে কর্মচারী গুলো কেমনে চলি? সবাই তো বাজার করে, তারা যে বাজার করে আমরাও সে বাজার করি। কোন ভাই, এটাকে সংসার চলে? মনের দুঃখে আজকে এখানে শুয়ে আছি। ভাই মন খারাপ করবেন না, আল্লাহর উপর ভরসা রাখেন। কি করবেন, আমাদের গরিবের দুঃখ আসলে কেউ বোঝার মতো নাই। কি করবেন, সরকার তো দীর্ঘদিন বিভিন্ন সময় আশ্বাস দিয়ে রাখে খাদ্য দ্রব্যের দাম কমাবো। আসলে মানে কিভাবে যে সমাধান হবে এটা আসলে বোঝা বড় দায়। গরিবের দুঃখ আসলে বোঝার মতো কেউ নাই। আমাদের সেম অবস্থা। আপনার খাদ্যদ্রব্য যে দাম, পেঁয়াজের কেজি 120 টাকা, চাউলের কেজি 80-90 টাকা, মাংসের কেজি 1000 টাকা। মাংস তো বছরেও খাওয়া সাধারণ মানুষের জন্য কষ্ট হয়ে যায়। আর যারা রিক্সা চালায়, যারা দিনমজুরি কাজ করে, তাদের তো অবস্থা মনে হয় আরো খারাপ। তো এখন মন খারাপ করার কিছু নাই। এখানে এভাবে শুয়ে থাকলে তো সমাধান হবে না। চলেন এক কাপ চা খাইয়েছি, চলো। ভাই শুধু চা খাবেন না, একটা বিস্কুটও আচ্ছা, খাবেন, খাওয়াবো এক গ্লাস খাওয়াবো। পানি খাইতে পারবো। আসেন 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 আসেন, মন খারাপ করিয়েন না, আসেন।